सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल। आमार आजकेर रेसिपि होच्छे गरुर मांसर रेसिपि। गरुर मांस रान्ना किन्तु बांगाली राঁধুনিদের জন্য কমন একটা রান্না। যারা নতুন রাঁধুনি আমার এই সিম্পল করে গরুর মাংস রান্নাটা দেখে শিখে নিতে পারেন। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। কিন্তু যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। যেহেতু আমি প্রেসার কুকারে দিব তাই রসুনটা আস্তে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, সাদা এলাচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি কিন্তু এখানে ব্যবহার করেছি জিরা গুঁড়ো, আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন। ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি প্রেসার কুকারে সবকটা গোস্ত এক এক করে দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 3টা সিটি দিয়ে নিলাম। প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখে নিলাম মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু মশলা সব আগে থেকে দেওয়া আছে এখানে শুধু পেঁয়াজ কুচিটা দিলেই হবে। তারপর পেঁয়াজটা আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা মাংসটা ফ্রাই প্যানে দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নেব। সবকটা মাংস আমি ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের যে অবশিষ্ট ঝোলটা ছিল এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কষানো হবে আপনারাও এভাবে লাল লাল করে কষিয়ে নেবেন। যত কষানো হবে ততই কিন্তু এই কষা মাংসটা খেতে অনেক স্বাদ হয়ে থাকে। তাই আমিও ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রাই প্যানটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি রান্নাটা হয়েছে কিনা। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।